বাংলাদেশের আকাশে প্রতিধ্বনিত হতে যাচ্ছে এক বিশ্বখ্যাত নাম ডক্টর জাকির নায়েক। তিনি শুধু একজন বক্তা নন, এক চিন্তার বিপ্লব, যিনি ইসলামের জটিল প্রশ্নগুলোকে যুক্তির আলোয় ব্যাখ্যা করছেন। সেই বাণী পৌঁছে দিচ্ছেন গোটা মুসলিম জাতির দ্বারে দ্বারে। আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসবেন ডক্টর জাকির নায়েক। তার আগমন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তবে কি জামাতে ইসলামী ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসছেন, নাকি এর পেছনে রয়েছে জামাতের অন্য কোনো কৌশল? তবে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর ঠেকাতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কারা বাধা দিচ্ছে? ইসলামের জটিল প্রশ্নগুলোকে যুক্তির আলোয় ব্যাখ্যা করেছেন ডক্টর জাকির নায়েক। আর সেই যুক্তির পথেই লক্ষ লক্ষ মানুষ ফিরে পেয়েছেন তাদের ঈমানের নবজাগরণ। যখন পুরো পৃথিবী ধর্ম নিয়ে বিভ্রান্তি, সন্দেহ আর প্রচারণার আগুনে দগ্ধ, তখন তার আগমন যেন এক আলোর বাতিঘর, যেখানে সত্য, যুক্তি, জ্ঞান আর ঈমান মিলেমিশে তৈরি করে নতুন এক আশার দিগন্ত। যিনি কোরআনের আলোয় বিজ্ঞান ব্যাখ্যা করেছেন, যেখানে ইসলামকে অন্ধবিশ্বাসের নয় বরং জ্ঞানের ধর্ম হিসেবে তুলে ধরেছেন তিনি। এই সত্যভিত্তিক দাওয়াতে অনেকের কাছে হয়ে উঠেছেন বিপজ্জনক, কারণ সত্য বললে মিথ্যা কাঁপতে থাকে। ইসলামের সেই সত্যবাণী পৌঁছে দিতে তিনি বাংলাদেশে আসবেন। এটি তার প্রথম বাংলাদেশ সফর। ভক্ত ও অনুসারীদের দীর্ঘ প্রতীক্ষার পর তার এই আগমনকে বাংলাদেশে এক অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজে ধর্মীয় জাগরণ ও নৈতিক মূল্যবোধ পুনর্গঠনে তার বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাংলাদেশের তরুণ সমাজ।